আমরা যেহেতু বনপাড়ায় বসে আছি, আমরা বনপাড়ার ব্যাপারে কিছু ধারণা সবারই আছে। তারপরেও আমি চেষ্টা করেছি একত্রিত করে বনপাড়ার ব্যাপারে কিছু ধারণা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই বনপাড়া নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, আমি কিছু কিছু ক্ষেত্রে অবাক হয়েছি যে বনপাড়া একটা সময় বাজার বলতাম, এখন বনপাড়াকে অনেক, আমি এই প্রেজেন্টেশন করার আগে আমি বলতে চাই বনপাড়ার বাজার নাই, বনপাড়া কি হয়ে গেছে এখন শহর। কেন? আপনারা এই স্লাইডের দিকে যদি তাকান তাহলে দেখা যাবে বনপাড়াতে প্রাইমারি এবং কিন্ডারগার্টেন আছে 12টি। আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের পড়াশোনার জন্য কিন্ডারগার্টেন 12টি, হাই স্কুল আছে 5টি এবং অনার্স কলেজ আছে 3টি। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা সহ 6টি মাদ্রাসা বনপাড়াতে আছে। হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার সহ 10টি। বীমা এবং ব্যাংক, সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আমি আপনারা অনেকে জানেন যে বনপাড়াতে একটা সময় ব্যাংকিং কার্যক্রম করা যেত না। এখন থেকে আপনার 4 ইয়ার্স প্রত্যেকটি ব্যাংকই বনপাড়া চলে আসবে আমাদের বিশ্বাস। আমি গত 2 বছর আগেও এসে বাড়িতে যখন আমি ঢাকা থেকে আসতাম, বনপাড়াতে আমি কোনো টাকা উঠাতে পারতাম না, এই সুযোগ ছিল না, আমাকে না তোলা যেত। এই প্রেজেন্টেশন করার আগে আমি যখন খোঁজখবর নিচ্ছিলাম, 18টি ব্যাংক বনপাড়ায় এবং উচ্চমান থেকে শুরু করে সব শ্রেণীর মানেরই ব্যাংক আমাদের বাংলাদেশ বনপাড়াতে আছে। এটা কিন্তু আমাদের বনপাড়াকে এগিয়ে নেওয়া, যে অটো রাইস মিল হয়েছে, আমাদের বনপাড়া কিন্তু ইন্ডাস্ট্রিতেও এগিয়ে যাচ্ছে। আমাদের কৃষি জমি যেভাবে করে প্রতিনিয়ত বড়ানো হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আমাদের, যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষি নির্ভর দেশ, তো সেই জন্যই কিন্তু আমাদের মূল উদ্যোগ যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ, যে পরিবেশের থাকবে আপনার একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট থাকবে, ওই জায়গায় জিম ফ্যাসিলিটি থাকবে, ওই জায়গায় আপনার সুইমিং পুল ফ্যাসিলিটি থাকবে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক ফ্যাসিলিটি নিয়েই মূলত আমাদের এই প্রজেক্টটা ঘোষণা করা, যেটা টোটাল প্রেজেন্টেশন আজকের এই প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন। এবং আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আবর্জনা কোম্পানি লিমিটেড মূলত কি করতে যাচ্ছে। পাশাপাশি এই অফিসটা, হেড অফিস কিন্তু আপনাদের পাশেই, পৌর ভবনের 2য় তলায় হচ্ছে আমাদের কোম্পানির কর্পোরেট হেড অফিস। এবং এই অফিসে মূলত আমাদের ব্যবসায়ী পাশাপাশি আপনারা যারা এই বনপাড়াতে শুধু সমাজ আছেন, বিশেষ করে আমরা কিছু চমৎকার ফ্যাসিলিটিও আপনাদেরকে দিব। কারণ অনেকেই আছে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না, জমি ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে অনেকেই অনেক সময় বিশেষ করে কাগজপত্র নিয়ে অনেকে জটিলতা সৃষ্টি হয়। এই সাপোর্টটাও কিন্তু আমরা একদম উইদাউট কোনো রকমের ফ্যাসিলিটি ছাড়া, কোনো লাভ ছাড়া আপনাদেরকে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা দিব আমাদের অফিসের মাধ্যমে। পাশাপাশি আপনারা আমাদের অফিসের মাধ্যমে আরো কিছু সার্ভিস পাবেন। সেটা হচ্ছে আপনারা যদি কেউ ধরেন বাড়িতে নিজস্ব বিল্ডিং করতে চান, আমাদের নিজস্ব আর্কিটেক্ট আছে, আর্কিটেক্টের মাধ্যমেও আপনারা আমাদের থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। পাশাপাশি আমরা যে প্রজেক্টটা লঞ্চ করেছি, আমরা যে প্রজেক্টটা ঘোষণা করেছি, এটা চমৎকার একটা প্রজেক্ট, যেটা আপনারা ইতিমধ্যে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা সবাই অবগত হবেন। পাশাপাশি কোম্পানি কিন্তু সারা বাংলাদেশে আপনাদের যাত্রাটা শুরু এই বনপাড়া থেকে, আজকের এই অডিটোরিয়াম থেকেই কিন্তু মূলত আজকে আমাদের পথ চলা শুরু। বিশেষ করে আজকে আপনারা যারা এই জায়গায় উপস্থিত আছেন, আপনারা কিন্তু এটা প্রোগ্রামের ওপেনিং সাক্ষী হয়ে থাকবেন। কারণ বিগত দিনে বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা করেছে, যত বড় বড় ডেভেলপার কোম্পানি বলেন, রিয়েল এস্টেট কোম্পানি বলেন, আজকে প্রতিষ্ঠিত, তাদের শুরুটা কিন্তু এই ছোট্ট পরিসরেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাটা শুরু আপনাদের এলাকাতেই, আপনাদের এলাকারই সবাই যারা ডিরেক্টর আছেন ম্যাক্সিমামই আপনাদের এলাকার। তো আমরা এই এলাকাতেই কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা, ফার্স্ট প্রজেক্ট আমরা ঘোষণা করব আজকে, যে প্রজেক্টের মাধ্যমে আপনারাও চাইলে আমাদের এখানে নিজস্ব জমি এবং ফ্ল্যাট কেনার মাধ্যমে আপনারা আমাদের কোম্পানি থেকে এই ফ্যাসিলিটি নিতে পারবেন। পাশাপাশি আমরা যারা এই জায়গায় আছি, আমরা অনেকেই বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত আছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, কেউ চাকরিতে সম্পৃক্ত আছি, কেউ বিভিন্ন ব্যবসায়ীতে সম্পৃক্ত আছি। তো আমরা অনেক সময় যে জিনিসটা হয়, আমরা অনেকেই ছোট ছোট উদ্যোগ নেই, আমরা যারা বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন আছি, আমরা কিন্তু অনেক সময় যে নিজস্ব একটা ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য আমরা উদ্যোগ নেই, বা উদ্যোগ নেওয়ার পর আমরা অনেকেই কিন্তু কি কারণে আমরা সাকসেস হতে পারি না, আমরা অনেকেই কিন্তু জানি না।
হইতে পারবেন না। তাই স্বপ্ন দেখার পর আমাদেরকে স্থান কাল পাত্র কি করতে হবে, নির্ধারণ করতে হবে যে আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, আমি কোথায় বিজনেসটা করব। আমরা বনপাড়াটা কেন আমরা চুজ করেছি, আপনাদের এই এলাকার যে এনভায়রনমেন্ট, যে চমৎকার যে পরিবেশ, যেটা অসাধারণ, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এর আগামী দিনে অনেক সম্ভাবনাময় একটা এরিয়া, কারণ প্রপার্টিজ কোম্পানি ম্যাক্সিমাম দেখবে যে ঢাকা কেন্দ্রিক, ঢাকাতে বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন বিভাগীয় শহরে। তো আমরাই একটা প্রতিষ্ঠান একেবারে ব্যতিক্রম, যেটা আমরা একটা উপজেলা পর্যায়ে একটা পৌরসভাতে কিন্তু আমাদের পথ চলা শুরু, একেবারে আমরা ব্যতিক্রম ভাবে আমরা শুরু করেছি সারা বাংলাদেশে। পাশাপাশি আমরা যখন স্থানকাল পাত্র বেশি যখন আমরা সিদ্ধান্ত নেই যে না আমি এই জায়গায় এই ব্যবসাটা করব,